হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার বহুরূপী গল্পের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই চ্যানেলে জয়েন করলে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। শুরু করছি আজকের আলোচনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকেও বহুবার এসেছে এবং তোমাদের বহু স্কুলের টেস্ট পরীক্ষা এটা একটা কমন কোয়েশ্চেন। আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, কে কাকে এই কথা বলেছেন? গল্পের আলোকে কথাটার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান চরিত্র কে? বিরাগীর রূপধারী ছদ্মবেশী হরিদা। তা আমরা সকলেই জানি হরিদা ছিলেন পেশায় ছদ্মবেশী। বিভিন্ন ব্যক্তিত্বের ছদ্মবেশ তিনি ধারণ করতেন এবং তার মাধ্যমে তিনি অল্প অল্প রোজগার করতেন। এখন এই আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, এই কথাটা তিনি কাকে বলেছেন? জগদীশ বাবুকে। তো আমরা দেখে নেব কেন বলেছেন। বহুরূপী গল্পে হরিদা একজন বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিলেন। বিরাগী সন্ন্যাসী মানে তার আর সংসারের প্রতি কোনো আবদ্ধ থাকা বা কোনো বন্ধন, কোনো টান এগুলো আর নেই। গল্প অনুযায়ী জগদীশবাবু বিরাগীর সাজ এবং এক কথায় অনুপ্রাণিত হয়ে তাকে তার বাড়িতে কিছুদিন থাকার জন্য অনুরোধ করেন। বিরাগী তাতে বেশ অসম্মত হন। কেন? কারণ বৈরাগীর তো কাজই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, ঈশ্বরের সাধনা করো, তার কি আর সংসারে থাকা মানে? অবশেষে জগদীশবাবু তাকে তীর্থ ভ্রমণের জন্য কিছু টাকা দিতে চাইলে বিরাগী তাতেও অসম্মত হন এবং বলেন আমার বুকের ভেতরেই যে সব তীর্থ। অর্থাৎ তিনি টাকাও গ্রহণ করতে রাজি নন। কেন? টাকা নেওয়া কিন্তু বিরাগীর ধর্ম না। বিরাগী বা বৈরাগী যারা হন তারা কি সংসার থেকে বিরাগ ভাজন হয়েই তারা কিন্তু ঈশ্বরের পথ বেছে নিয়েছেন। অর্থাৎ যেখানে টাকা পয়সা, জিনিসপত্র, দ্রব্য, বিভিন্ন জিনিসের কিন্তু কোনো মূল্য নেই, সবটাই কিন্তু তার কাছে ঈশ্বর। বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়া দাওয়া প্রয়োজন সেটুকু তারা ভিক্ষাবৃত্তি করেই জোগাড় করেন এবং বাকি সম্পূর্ণটাই নির্ভর করে তাদের উপর, এবং বাকি সম্পূর্ণ জিনিসের ক্ষেত্রে তারা নির্ভর করেন ঈশ্বরের ওপর। এবার বিষয়টা হচ্ছে যখন তাকে টাকা দেওয়ার কথা বলছেন জগদীশবাবু, তখন বিরাগী সন্ন্যাসী হয়ে যদি টাকা তিনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে তার এই সন্ন্যাসীর যে ধর্ম সেটা বিচ্যুত হবে। এবং দ্বিতীয় ভাগে তিনি বিরাগী হিসাবে এইটুকু রিয়েলাইজ করেছেন যে ঈশ্বর আসলে সর্বত্র বিরাজমান, ঈশ্বর আসলে আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান। এই কারণেই কখনো কাউকে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয়, কখনো কারোর সাথে অন্যায় করা উচিত নয়। অর্থাৎ তুমি যার সাথেই অন্যায় করবে তার মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস। তাই তুমি আসলে সেই ব্যক্তির মধ্যে থাকা ঈশ্বরকে কষ্ট দিলে তাই কখনোই উচিত নয়। তাই এই সাদা কথাটাকে রেসপেক্ট করেই কিন্তু সন্ন্যাসী রূপী ছদ্মবেশী হরিদা বলেছেন আমার বুকের ভেতরেই সব তীর্থ, অর্থাৎ আমার মধ্যেই ঈশ্বরের বাস। তাই তাকে ডাকার জন্য বা তাকে দেখার জন্য কিন্তু আমাকে কোনো তীর্থস্থান ভ্রমণে যাবার প্রয়োজন নেই। আলোচনার বাকি অংশে তো যাব, তার আগে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। এবছর মাধ্যমিক, তো মাধ্যমিকের প্রিপারেশন হওয়া উচিত খুব ভালোভাবে এবং প্রথম থেকেই। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান তোমাদের অনেকেরই বেশ ভয় লাগে, কারণ তোমরা এত বড় বড় মোটা বই ঠিক কতটা পড়বে, কি পড়বে আর কতটা বাদ দেবে ঠিক বুঝতে পারো না। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এক নজরে শর্ট নোটস। হ্যাঁ, তোমরা শর্ট নোটস পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের মাত্র 30 পাতার মধ্যেই। তাই তোমরা এই নোটসগুলো যদি ভালোভাবে পড়ে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। এবং এই পুরো ব্যাপারটাই পাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই মোটামুটি 30 পাতার মধ্যেই আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে একত্রিত করেছি। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস বা ওয়ান লাইনার, অর্থাৎ সমস্ত লাইন থেকে প্রশ্ন আসে সেগুলোকে আমরা একত্রিত করেছি। তাই এই নোটস যদি তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে ভয় লাগবে না। তাই এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে পেমেন্ট লিঙ্কে ক্লিক করলেই পৌঁছে যাবে সরাসরি আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে আসা নাম্বারটার মধ্যে তোমরা
হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। বেদে একটি মহাবাক্য আছে, তার নাম কি জানো? অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। ব্রহ্ম মানে ঈশ্বর, বা আমাদের মধ্যেই ঈশ্বরের বাস। তাই একজন সন্ন্যাসী ঈশ্বরকে পাবার উদ্দেশ্যে যখন সংসার ত্যাগ করেছেন, তাই তার কাছে ঈশ্বর প্রাপ্তি কিন্তু পরম প্রাপ্তি। কোনো দ্রব্য বা অর্থ এগুলো কিন্তু তার কাছে কাম্য নয়। কোনো প্রকার জাগতিক সুখ বা ইচ্ছের ঊর্ধ্বে তিনি চলে গিয়েছেন। বিরাগীর রূপধারী হরিদা অর্থের অহংকারে পরিপূর্ণ সংসারী জগদীশবাবুকে এই কথার মাধ্যমে ভক্তির প্রকৃত রূপ বোঝাতে চেয়েছিলেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডিসকাশন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে।